বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের প্রথম শহীদ বীর সাইদুল ইসলাম শোভনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা শ্রীনগর উপজেলার উত্তর কোলাপাড়ায় তার নিজ বাসভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। শহীদ শোভন স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে এবং উত্তর কোলাপাড়া ব্রাদার্স ঐক্যের সহযোগিতায় আয়োজন করা হয় এই দোয়া মাহফিলের। শহীদ শোভনের বাবা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ তৈয়ব হোসেন মামুন। শহীদ শোভনের বাবা, চাচা এবং উপস্থিত এলাকার মন্ত্রী সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আসলে আমাদের এটা এলাকার গর্ব শহীদ শোভনের এই বিষয়ের জন্য আমি তার আত্মার মাত্রার কামনা করি এবং তার যে স্মৃতির যে চালনা সবসময় যেন আমাদের মনে অন্তরে থাকে এবং অন্যের প্রতি যেই তার যে চেতনার এই চেতনা আমাদের সবার মধ্যে থাকুক, অন্যের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকি এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা একত্রে থাকতে পারি। বিশেষ করে আমাদের উত্তর কোলাপাড়া সহ কোলাপাড়া ইউনিয়ন আমরা এক আছি ইনশাআল্লাহ, যে কোনো কিছুর সাথে আমরা এক থাকবো এবং আল্লাহ তাআলা তার ব্যস্ত সূত্র আমাদের এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমাদের আজকের এই যে আমরা সুন্দরভাবে কথা বলতে পারছি, আজকে আমরা বলে সকালে যে আমরা আবার দ্বিতীয়বার ৭১ করে আবার স্বাধীন হয়েছি। আমরা এই ১৭ বছর আমরা কথা বলতে পারিনি। এই ১৭ বছরে অনেক আন্দোলনের ফসল এবং যারা যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে আজকে স্বাধীন হয়েছি, আমরা যে স্বৈরাচার ২০০০ শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এরপর ২০,০০০-এর মতন অঙ্গত অবস্থায় হাত নাই পাও নাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। তারা জানে অতি শীঘ্রই আল্লাহর কাছে দোয়া করি। আমি উত্তর কোলাপাড়ার ছেলে, আমরা ৬টি ভাই ছিলাম। ৬ ভাইয়ের মধ্যে ৩ ভাই চলে গেছে। দোয়া মাহফিলে বীর শহীদ শোভন সহ আন্দোলনে প্রাণ হারানো সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে শহীদ হন সাইদুল ইসলাম শোভন। পরবর্তীতে নিজ গ্রাম উত্তর কোলাপাড়ায় তাকে দাফন করা হয়।